من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم কি কোন ভাই এই সূরাটা কি খুব বড় সূরা কি না কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ একটি সূরা একদম ছোট্ট একটি সূরা এই সূরাটি একদম ছোট হতে পারে কথা ঠিক এই সূরাটির মধ্যে এত মূল্যবান কথা আছে এত মূল্যবান কথা আছে অত তাফসীরে এত সুন্দরভাবে তাফসীর লিখেছেন ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই সূরাটির উপরে যদি ছোট্ট একটা সূরার উপরে যদি কোনো মানুষের যদি চিন্তা ভাবনা করে একজন মানুষের জন্য এই ছোট্ট একটি সূরাটাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে কাফি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আমি এই সূরাটা বেছে নিলাম এর কারণে এই দুনিয়ার আমরা সবাই আমরা ধ্বংসের পথে ঝলসিত এর জন্য আমরা এই সূরাটা আমি বেছে নিলাম ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করতেছেন আসরের আগে যে ওয়াওটা আছে এই আসরের আগে এই ওয়াওটা হলো ওয়াও তাসমিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয়ই এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করতেছেন আমরাও কসম করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন ভাই আমরা যখন কসম করি আমি একদম মুখতাসার হিসেবে শর্টকাট হিসেবে বলতেছি ভাই আমরা যখন কসম করি আমরা কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম করি আমরা যখন কসম করি মাথায় হাত দিয়ে কসম করি আমরা যখন কসম করি আমাদের ছেলে সন্তানের মাথায় হাত দিয়ে কসম করি আমরা যখন কসম করি বুকে হাত দিয়ে কসম করি করে কিনা আমরা যখন কসম করি আমাদের মধ্যে বহুত মানুষ আছে কোরআন শরীফেরও কসম করে কিনা ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কসম করতেছেন আমাদের কসম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম এক নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জমানার কসম করে সময়ের কসম করে বলতেছেন নিশ্চয়ই এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সময় বলে আল্লাহ কসম করতেছে বন্ধু আমার বয়স হলো 22 বছর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমি সারাটা দিন যদি কেঁদে বলি আল্লাহ গো তুমি আমাকে হায়াতের জিন্দেগি থেকে তুমি একটা বছর তুমি কমাইয়া দাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে কমাইয়া দিবে কি কমাইয়া দিবে সারাটা দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমি যদি কেঁদে যদি বলি আল্লাহ তুমি আমাকে হায়াতের জিন্দেগি থেকে একটা বছর কমাইয়া দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে কি কোনো সময় দিবে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা খুব সুন্দর করে লক্ষ্য করবেন পরীক্ষা যখন নাকি দিতে যায় কোনো মানুষে পরীক্ষার নির্দিষ্ট সময় কয় ঘন্টা 3 ঘন্টা কিনা জোরে বলেন কিন্তু ছাত্র যদি বন্ধু পরীক্ষা হলে বসে বসে যদি সময়কে বেকার সময়কে নষ্ট করে দিতেছে আর আকাশের দিকে যদি তাকে যদি আকাশের তারকা গুনতেছে সময়কে ইজ্জত দিতেছে না সময়কে কদর করতেছে না এই ছাত্রটা কি পরীক্ষায় কামিয়াব হতে পারবে কি জোরে জোরে বলেন পারবে কি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সময়কে কদর করতেছে না উস্তাদ এবং শিক্ষক বলতে বাবা গো তুমি পরীক্ষার সময়খানা তুমি বেকার নষ্ট করতেছো তোমার সামনে মাত্র আর 1 ঘন্টা সময় বাকি আছে আর আধা ঘন্টা সময় বাকি আছে উস্তাদ এবং শিক্ষক এরকম ভাবে আমাদেরকে হুঁশিয়ার করে দিতেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আছে, তুই যদি সমস্ত গুনাহ দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ফিরে আসতে পারস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহ maaf করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ, কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি মুখতাসার হিসেবে বলতেছি বন্ধু, সময়ের কারণে অল্প সময় আমি বলতেছি বন্ধু, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটি ঘড়ি আছে কিনা বন্ধু? এই ঘড়িটা 1 ঘন্টা পরে পরে একটা বাড়ি দেয়, আরে বলে বারে ওলা মুকুরে তোর হায়াতে জিন্দেগি থেকে 1 ঘন্টা চলে গিয়েছে। জুড়া জুড়া বলেন কথা ঠিক কিনা? 2 ঘন্টা পরে বন্ধু 2টি বাড়ি দেয়, আর বলে বাড়িওয়ালা সব তোর হায়াতে জিন্দেগি থেকে 2টা ঘন্টা চলে গিয়েছে। জোরা জোরা বলেন কথা ঠিক কিনা? ও বন্ধু, এইভাবে 1 গেল, 2 গেল, 5 গেল, 6 গেল, এইভাবে বন্ধু সময় চলে যেতেছে আমাদের সামনে থেকে, কিন্তু আমাদের হুঁশ আছে না বন্ধু? ও বন্ধু, আমরা সময়কে কিমতি করতেছি, মনে করতেছি না, সময়কে মূল্যবান ভাবতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিচারের দিনটি যে দিনটি হবে 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিচারের দিনটি যে দিনটি হবে ভাই, আমরা সময়কে ইজ্জত দিতেছি না, সময়কে মূল্যবান ভাবতেছি না ভাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, যেভাবে বিচার দিন হইবে সেই দিনটি হবে, বিচারের দিনটি 50,000 বছর লম্বা হয়ে যাবে। যেটা বলেন কথা ঠিক কিনা ভাই? মাহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে হিসাব করিয়া যদি কোন ব্যক্তি দিয়ে দুনিয়ার মধ্যে 60 বছর যদি বেঁচে রইল, ওই ব্যক্তি মাত্র আখিরাতের দিনের তুলনায় মাত্র 2 মিনিট